নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্যানভা ব্যবহার করে কিভাবে প্রেজেন্টেশনকে আমরা তৈরি করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, সো আমি এখন আছি ক্যানভার হোম পেজে। আর এখানে আমি যাব টেমপ্লেটস অপশানটায়। এরপর এখানে এক্সপ্লোর টেমপ্লেটসের ফার্স্ট অপশানটাই আছে প্রেজেন্টেশন। আমরা এখানে ক্লিক করতে পারি বা আমরা এখানে সার্চও করতে পারি। তো আমি এখানে সার্চ করব প্রেজেন্টেশন। এরপর এখানে আমরা অজস্র প্রেজেন্টেশনের টেমপ্লেটস পেয়ে যাব। আমরা এগুলোর মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করতে পারি, তবে এই ধরনের প্রো যেগুলো আছে ওগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না, তো ওগুলোকে আমরা অ্যাভয়েড করব। আমরা কোনো ফ্রি টেমপ্লেটস নিতে পারি, এইগুলো এটা ভালো আছে। আচ্ছা, এখানে কটা পেজ আছে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আমি এটাকেই সিলেক্ট করছি। এরপর যাব কাস্টমাইজ দিস টেমপ্লেট। এরপর এখানে কি এডিটিং করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মেনলি দেখাবো। তো প্রথমত এখানে যা যা ডিজাইন আছে এগুলোকে আপনারা চেঞ্জ করতে পারেন। এলিমেন্টসে গিয়ে সার্চ করে ওই ডিজাইনগুলোকে, এই ধরনের ডিজাইন আপনারা এখানে অ্যাড করতে পারেন। টেক্সট অ্যাড করতে পারেন এই টেক্সট অপশন থেকে। এই ধরনের টেক্সট বক্সগুলো অ্যাড করে টেক্সটের ফন্ট, সাইজ সব কিছুই চেঞ্জ করতে পারেন এখান থেকে। আর আছে কোনো এক্সট্রা ডিজাইন আপনারাও এই এলিমেন্টস থেকে অ্যাড করতে পারেন। বাকি হচ্ছে আপনারা যদি এটাকে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি শেয়ার অপশন থেকে ডাউনলোড হয়ে যাবেন। এরপর এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড বা যদি আপনারা প্রিন্ট করতে চান তাহলে পিডিএফ প্রিন্ট যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। বাট যদি আপনারা MP4 ফরম্যাটে ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে অ্যানিমেশন বা ট্রানজিশনস যোগ করতে পারেন। তো তার জন্য এই দুটো প্রেজেন্টেশনে মাঝখানে কার্সারটাকে নিয়ে গেলে আপনারা এখানে দুটো অপশান পাবেন। তো নিচেরটা আছে ট্রানজিশনস। প্রথমে আমি এটা দেখাচ্ছি। ট্রানজিশনসের উপরে ক্লিক করলে আপনারা এখানে কিছু কিছু অপশান পেয়ে যাবে। তো ফার্স্টে এই ধরনের ডিজলভ, স্লাইড বা সার্কেল ওয়াইপ, এই ধরনের অনেক ধরনের ট্রানজিশনস দেখতে পাবেন, যেগুলো বেশ সুন্দর সুন্দর ট্রানজিশনস আছে এখানে। আপনারা এগুলোকে ব্যবহার করতে পারেন। তবে এই ট্রানজিশনস ব্যবহার করে আপনারা MP4 ফরম্যাটেই ডাউনলোড করতে পারবেন। পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করলে এটা কাজ করবে না। তো এই ফ্লোর উপরে ক্লিক করলে এটা আপনাকে ডাইরেকশন চুজ করতে হবে, কোন ডাইরেকশানে আপনারা এটা সেট করতে চাইছেন। আমি যেটা ডিফল্ট আছে ওটাই রাখছি। এরপর আমি এইভাবে প্রত্যেকটাতে অ্যাড করে নিতে পারি। আর যদি আমরা ট্রানজিশনসটাকে উঠাতে চাই, মানে ডিলিট করতে চাই, রাখতে চাইছি না, তাহলে ওই ট্রানজিশনসের উপরে ক্লিক করব, দেন এখান থেকে নানে ক্লিক করব। আর যদি প্রত্যেকটা পেজের উপর থেকে উঠাতে চাই ট্রানজিশনসটা তাহলে অ্যাপ্লাই বিটুইন অল পেজেস। ব্যাস, আপনার প্রত্যেকটা পেজের মধ্যে থাকা ট্রানজিশনস উঠে যাবে। আর ফার্স্টে যে অপশানটা আছে ওটা হচ্ছে মেনলি, এখানে আরও কিছু কিছু অপশান আছে। ফার্স্টে আছে সিট মানে এখানে একটা নতুন করে পেজ অ্যাড হবে, যেখানে আপনারা এই ধরনের এক্সেল সিট আপনারা এখানে পেয়ে যাবেন। আমি এখান থেকে আনডু করছি। দ্বিতীয়ত আছে এখানে ডক, আপনারা এখানে ডকুমেন্ট পেয়ে যাবেন। আমি এটাকেও আনডু করছি। এখান থেকে আপনারা ডিলিটও করতে পারেন। আর যদি আপনাদের পেজ লাগে, এক্সট্রা কোনো পেজ অ্যাড করতে চান, তাহলে আপনারা এই প্রেজেন্টেশনে ক্লিক করলে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড হয়ে যাবে। দেন আপনারা এখানে বাকি এডিটও করতে পারেন, বা এরপরে 3 ডটে এসে এখানে এর প্রপার্টিগুলো চেক করতে পারেন, এখান থেকে ডিলিটও করতে পারেন। ওকে, বাকি এখানে নর্মাল আমরা যেভাবে ক্যানভাতে ডিজাইনগুলোকে এডিট করি সেই সব কিছুই আমরা এখানে করতে পারবো। তবে যেগুলো প্রো আছে ওগুলো পারবো না। তো এইভাবেই আমরা এখানে যত খুশি পেজ অ্যাড করতে পারি, মাঝখানে আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি। এখানে টেমপ্লেটসের মধ্যে গেলে আমরা এখানে আরও অনেক অনেক টেমপ্লেটস আছে, তো অন্যান্য টেমপ্লেটসের পেজও আমরা এখানে অ্যাড করতে পারি। আর সব কিছু হয়ে গেলে আমরা যদি ট্রানজিশনস ব্যবহার করে থাকি তাহলে এখান থেকে MP4 ফরম্যাট হাই কোয়ালিটি ভিডিও এটাতে ডাউনলোড করব। আর আদারওয়াইজ পিডিএফ স্ট্যান্ডার্ড বা পিডিএফ প্রিন্ট এই দুটো অপশানে চুজ করে যে কোনো একটাকে চুজ করে আমরা ডাউনলোড করে নেব। ওকে, সো এইভাবেই আপনারা খুব সহজে প্রেজেন্টেশনকে ক্যানভার মধ্যে তৈরি করতে পারবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।